দ্বন্দ্ব হয়তো খালি বইন মাহার বইন নাং কইলি তো নাং ফেরার বইন ভগন পদ ধরাইতে পারত না। অবশেষে জানা গেল স্বামী স্ত্রীর হত্যাকাণ্ডের আসল কারণ। পরকীয়া সন্দেহেই নিভে গেল দুটি জীবন্ত প্রদীপ। এতিম অনাথ হল 3টি মাসুম কন্যা সন্তান। নিহত মমিনা বেগমের বোন পিয়ারা বেগম জানান, আমার দুলাভাই সবসময় আমার বোনকে সন্দেহ করতেন। তিনি সবসময় মানুষের কথা শুনতেন। এ নিয়ে সবসময় তাদের সংসারে ঝামেলা লেগেই থাকত। গত কয়েকদিন আগেই আমার চাচা এসে এটি মীমাংসা করে আমার বোনকে আমার দুলাভাইয়ের বাসায় রেখে যায়। পরে খোঁজ খবর নিয়ে জানতে পারি তারা ভালোই চলছিল, কিন্তু গতকাল হঠাৎ যে কি হয়ে গেল কিছুই জানা গেল না। যে এদের সঙ্গে কি ধরনের দ্বন্দ্ব হতো এদের পারিবারিক ভাবে আসলে? মানে 6 মাস থেকে কিন্তু গন্ডগোল চলছে। 6 মাস থেকে গন্ডগোল চলছে, মানে মেলা রকমের গন্ডগোল। আমার বোন কিন্তু চলে যায় আবার কিন্তু চলে আসে, আমার বোন চলে যায় আবার কিন্তু চলে আসে। তখন আমার বোন তখন বারবার দেখতে দেখতে তখন এবার চাচা তখন ফয়সলা করে থিয়ে গেছে। পরশু দিন আমি কথা বললো, আমার বোন ভগন পর দুজনেই বললো ভালো আছি, না তো গন্ডগোলের কথা বললো আর গন্ডগোল করে না, দুলাভাই ভালো থাকো আর ক্যাচাল করে না। আর ক্যাচাল গন্ডগোল নাই আমাদের কাছে, আমরা দুজন সুন্দরী আছি, এখন ভালোই আছে। আর বহিনও কইলো ভালো আছে, বহিন আর গন্ডগোল করিনি, আর কিছু করিনি। আমি পরশু দিন কথা কয়েছি, আর পর্ব থেকে আমি আর কিছুই জানি না। স্বামী স্ত্রী দ্বন্দ্বটা কি নিয়ে হতো মূলত? আর দ্বন্দ্ব হয়তো খালি বইন মাহার বইন নাং কইলি তো নাং ফেরার বইন ভগন পদ ধরাইতে পারত না। আর ভগন পদ একটু বাহির মানুষের কথা শুনতো। এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে পূর্বের সন্দেহের জের থেকেই এমন জঘন্য ঘটনা ঘটেছে। প্রথমে স্ত্রী মোমেনা বেগমকে শ্বাসরোধ করে হত্যার পর হাইবাবু নিজেও ঘরের সিলিংয়ে রশির সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে 23 জুলাই বুধবার সকালে নওগাঁ জেলার পোরশা উপজেলার নিতপুর ইউনিয়নের শীতলী ডাঙ্গাপাড়া ফকিরপাড়া গ্রামে। নিহত আব্দুল হাই ওরফে হাইবাবু মমিনা দম্পতির ছোট ছোট 3টি কন্যা সন্তান রয়েছে। তাদের ভবিষ্যৎ কি হবে সেটাই এখন বড় প্রশ্ন জনমনে। স্থানীয় সচেতন মহল বলছেন এটি অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সমস্যা হলে তার সমাধান আছে, কিন্তু একজনকে হত্যা করে নিজের জীবন দেওয়া কোনো সমাধান হতে পারে না। তাছাড়া তাদের ঘরে 3টি ফুটফুটে কন্যা সন্তান রয়েছে। এমন ঘটনা যাতে সমাজের অন্য কোথাও না ঘটে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা। এদিকে ময়নাতদন্ত রিপোর্ট পেলে ঘটনার আসল রহস্য জানা যাবে বলেও জানান পোরশা থানার তদন্ত কর্মকর্তা শাহ আলম সর্দার।